আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আসসিরাতুন নাবাউইয়্যা গল্পের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি। অফিল আরদি কাসুরান নাসু মিন বানি আদামা ওয়া হাওয়া ওয়া মালাউদ দুনিয়া। জমিনের মধ্যে কাসুরান নাস মানুষ বেড়ে গিয়েছে, মিন বানি আদামা ওয়া হাওয়া, আদম এবং হাওয়ার সন্তানরা দুনিয়াতে বেড়ে গিয়েছে, ওয়া মালাউদ দুনিয়া এবং দুনিয়াকে পূর্ণ করে ফেলেছে। وأرسل الله إليهم الأنبياء والرسل ليعلموهم ويهدوهم إلى عبادة الله وعمل الخير وأرسل الله আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইলাইহিম তাদের কাছে আল আম্বিয়া আর রসুল নবী রাসূলকে লিউআল্লিমুহুম যাতে তাদেরকে শিক্ষা দেয়, ওয়াহদুহুম তাদেরকে রাহনুমাই করে পথ প্রদর্শন করে, ইলা ইবাদাতিল্লাহি আল্লাহর ইবাদতের দিকে, ওয়া আমালিল খাইর এবং কল্যাণের দিকে, আল্লাহর দাসত্ব এবং কল্যাণের দিকে তাদেরকে পথ প্রদর্শন করে এবং শিক্ষা প্রদানের জন্য আল্লাহ তাআলা তাদের কাছে নবী রাসূলকে প্রেরণ করেছেন। ওয়াবাকিয়া শাইতানু ইবলিসু ফিল আরদি ইউওয়াসওয়িসু লিন-নাসি ওয়া ইউশাজ্জিউহুম আলা আমালিশ শাররি ওয়া ইসয়ানি আওয়ামিরিল্লাহ। ওয়াবাকিয়া শাইতানু ইবলিস এবং ইবলিস শয়তান রয়ে গেল ফিল আরদি জমিনের মধ্যে, ইউওয়াসওয়িসু লিন-নাসি সে মানুষকে প্ররোচনা দেয়, ওয়া ইউশাজ্জিউহুম তাশজিয় থেকে ভাবে ইফা অথবা তাফঈল, ওয়া ইউশাজ্জিউহুম এবং তাদেরকে উৎসাহিত করে আলা আমাল শাররি মন্দ কাজের প্রতি, ওয়া ইসয়ানি আওয়ামিরিল্লাহ এবং আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের প্রতি। তাহলে ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেয় এবং আল্লাহর আদেশ লঙ্ঘন এবং মন্দ কাজের প্রতি মানুষকে কি করে, উদ্বুদ্ধ করে। ওয়াল্লাহু জাআলা দুনিয়া মাকানান ইউখতাবারু ফীহি নাস। আল্লাহু জাআলা দুনিয়া আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেন মাকানান এমন একটা জায়গা, ইউখতাবারু ফীহি নাস যেখানে মানুষকে পরীক্ষা করা হয়। ওয়া আ'তাহুমুল আকলা লিইউমাইয়িজু বাইনাল খায়রি ওয়াশ শাররি, ওয়া আ'তাহুম এবং তাদেরকে দিয়েছেন আল আকলা বিবেচনা, বিবেক, লিইউমাইয়িজু যাতে তারা পার্থক্য করে, বাইনাল খায়রি ওয়াশ শাররি কল্যাণ এবং অকল্যাণ, কল্যাণ এবং অকল্যাণের মাঝে যাতে তারা পার্থক্য করতে পারে, এই জন্য তাদেরকে বিবেক বিবেচনা বোধ দান করেছেন। ফামান ফামান আতা আল্লাহ ওয়ার রাসূল ওয়ার রুসুল, ফামান অতঃপর যে ব্যক্তি আতা আল্লাহ ওয়ার রাসূল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ওয়া আমিল আল খায়র এবং যে কল্যাণ কাজ করবে, দাখল আল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে, ইয়াউমুল কিয়ামতি কিয়ামতের দিন, ইয়াউমুল হিসাব হিসাবের দিন। তাহলে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কল্যাণ কাজ আঞ্জাম দিবে, কিয়ামতের দিন হিসাবের দিন সে জান্নাতে দাখিল হবে। ওমান আতা আশ শাইতানা ওয়া আমিলা শাররা কানা মাসিরুহু ইলান নার, আর যে শয়তানের আনুগত্য করবে মন্দ কাজ করবে, কানা মাসিরুহু ইলান নার তার ঠিকানা, কানা মাসিরুহু তার ঠিকানা হবে ইলান নার জাহান্নামের দিকে। এখানে কানাটা ফেল নাকিস, মাসিরুহু মুদফ মুদফ ইলা মিলে ইসমে না ইসমে কানা হবে, আর ইলান নার জর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে তার মাজরুর হবে, মুতাআল্লাক একটা নিতে হবে, মুতাআল্লিক নিয়ে কানার খবরের কানা হবে। ومرت آلاف السنين وأرسل الله إلى الناس كثيرا من الرسل। ওমররত আলাফুসসিনিন এবং হাজার হাজার বছর, এর বাবর্থ এটা হবে হাজার হাজার বছর অতিক্রান্ত হলো। ও আরসালাল্লাহু আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইলান নাস মানুষের কাছে কাসীরাম মিনার রাসূল অসংখ্য রাসূল। অর্থাৎ এই হাজার হাজার বছরের মধ্যে আল্লাহ তাআলা মানুষদের মাঝে অসংখ্য রাসূল পাঠিয়েছেন। মিনহুম তাদের মধ্য থেকে আছেন ইদ্রিসু ওয়া নূহুন ওয়া হুদুন ওয়া সালিহুন ওয়া ইব্রাহিমু ওয়া ইউনুসু ওয়া লূতুন ওয়া শুআইবুন ওয়া মূসা ওয়া হারুন সুম্মা ঈসা আলাইহিম জামিআন আসসালাতু ওয়াসসালাম। অর্থাৎ তাদের আলাইহিম জামিআন মানে তাদের সকলের উপরেই আসসালাতু ওয়াসসালাম দরুদ ও সালাম বর্ষিত হোক। এই সকল নবীদেরকে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য ধারাবাহিকভাবে পাঠিয়েছেন। অমাররত মিআতুস সিনিন, এটা চমৎকার একটা তাবির, অনেক অনেক বছর অতিবাহিত হলো। এটাকে আরবিতে কিভাবে বলবেন? মাররত মিআতুস সিনিন, হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে। মাররত আলাফুস সিনিন এভাবে বলতে পারবো আমরা। বাদ আন আরসালাল্লাহু সাইয়্যিদানা ঈসা ইলান নাস, অর্থাৎ বাদা মানে পরে, আন আরসালা আল্লাহ প্রেরণ করা, আল্লাহ তাআলা প্রেরণের পর, বাদা আন আরসালাল্লাহু আল্লাহ তাআলার আহ, প্রেরণের পর কাকে, সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে ইলান নাস মানুষের কাছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মানুষের কাছে প্রেরণ করার পর ও মিআতুস সিনিনা মাররাত আরো অনেক শত বছর অতিবাহিত হলো। ওয়া নাসিয়ান নাসু তাআলিমাস সামাই, ওয়া নাসিয়া আর নিসিয়ান থেকে নাসিয়া ইয়ানসা বাবে সামিয়া, নাসিয়ান নাস মানুষ ভুলে গেল তাআলিমাস সামাই আসমানি শিক্ষা, মানুষ আসমানি শিক্ষা সব ভুলে গেল। ওয়া আসবাহাত হালাতুদ দুনিয়া
হালাতুদ দুনিয়া সাইয়্যাতান সাইয়্যা, এবং দুনিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাব অর্থ এটা, আসবাহাত হালাতুদ দুনিয়া সাইয়্যাতান সাইয়্যা, দুনিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কাইফা কানাত হালাতুদ দুনিয়া ইনদামা যাহারা আ'যামু রাজুলিন ফিল আলাম, কাইফা কানাত হালাতুদ দুনিয়া, দুনিয়ার অবস্থা কেমন হয়েছে, ইনদামা যখন, যাহারা আ'যামু রাজুলিন ফিল আলাম, যখন প্রকাশ পেয়েছে, আ'যামু রাজুলিন মহান ব্যক্তি, ফিল আলম জগতে, জগতের মহান ব্যক্তি যখন আবির্ভূত হয়েছেন, আগমন করেছেন, তখন দুনিয়ার অবস্থা কেমন ছিল। কানাতের দুনিয়া ফি তিলকাল আইয়ামি মুনযু আকসার মিন আরবা আশারতা সানাতান, অর্থাৎ 1400 বছর আগ থেকে সেই দিনগুলোতে দুনিয়া ছিল ওয়াকাদ ওয়াসালাত ইলা হালাতিন সাইয়্যা, অর্থাৎ এটাও আগের সাথে মিলে যাবে, 1400 বছর পূর্বে সেই দিনগুলোতে দুনিয়া ইলা হালাতিন সাইয়্যা, অনেক নিকৃষ্ট অবস্থার দিকে চলে গিয়েছে, এটা পূর্বের সাথে মিলে যাবে। লা ইয়াকাদু ইউসাদ্দিকুহাল আকলু, লা ইয়াকাদু ইউসাদ্দিকু মানে সত্যায়ন করতে পারে না, আল আকলু বিবেচনা, বিবেক, বিবেক যেটাকে স্বীকার করতে পারে না, অর্থাৎ এমন খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যা বিবেক কি স্বীকার করতে পারে না, বিবেকে যেটাকে মানতে পারে না। তাআল নারজিউ ইলা তিলকাল আইয়াম, চলুন সেই দিনগুলোতে ফিরে যাই, বাবর্থ এটা। তাআল নারজিউ ইলাল ইলা তিলকাল আইয়াম, যেটা আমরা ইংলিশে বলতে পারি লেটস রিটার্ন টু দোজ ডেজ। ঠিক আছে, অর্থাৎ ওই যে লেটস লার্ন, লেটস রিটার্ন, এটার অর্থ আর কি। তাআল নারজিউ, চমৎকার আরবি তাবির। হাদা রাজুলুন কাবীরুন কাওয়িয়্যুন, তিনি হচ্ছেন, এখানে হাদার অর্থ আমরা তিনি ধরবো না, ঠিক আছে, তিনি হচ্ছেন অনেক বড় এবং শক্তিশালী একজন লোক। ইয়াহমিলু ইবনাতাহু সগীরাতা, যিনি তার কন্যা সন্তানকে লালন পালন করেন, অর্থাৎ এখানে বোঝানো হবে তিনি অনেক বড় অভিজাত এক ব্যক্তি, এখানে ভাবার্থ হবে অনেক বড় অভিজাত এক ব্যক্তি তার কন্যা সন্তানকে কি বহন করে নিয়ে যাচ্ছেন, বাবার্থ এটা হবে, কিছু করার নেই। তাহলে আবারও বলতেছি, অনেক বড় এক শক্তিশালী লোক তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছেন। ওয়ায়াদাহু ইলা মাকানিন বাঈদিন ফিস সাহরা, এবং জনমানবহীন জায়গায়, ইলা মাকানিন বাঈদিন এক দূরবর্তী জায়গায়, অর্থাৎ এই মরুভূমির এক দূরবর্তী জায়গায় তিনি যাচ্ছেন। ওয়াবদাউ ফিল হাফারি, ওয়াবদাউ ফিল হাফারি, এবং তিনি গর্ত খুঁড়ছেন, বাবার্থ এটা হবে। ইয়াবদা অর্থ যদি শুরু করা, কিন্তু যখন ইয়াবদা উর সাথে ফি সালা যোগে কোনো পরবর্তীতে কোনো মাসদার ব্যবহৃত হবে, তখন অর্থ হবে কি, তিনি খনন করতে শুরু করেছেন, আল হাফরু মাসদার, ওয়াবদা উ ফিল হাফরি, এবং তিনি খনন করতে শুরু করছেন, কি মাটি খনন করছেন আর কি। লিমাদা, কেন, ইয়া তুর, হে জনাব, ইয়াসনাউ হাদিহিল হুফরা, এটা তাকে কেমন যেন প্রশ্ন করতেছে, লিমাদা ইয়া তুরা ইউসনাউ হাযাল হুফরা, যে এই গর্তটা কেন বানানো হচ্ছে, ইউসনাউ এই গর্তটা কেন বানানো হচ্ছে। বা এখানে আমরা বলতে পারি ইয়াসনাউর ফাইল আমরা এটা নাও আনতে পারি, লিমাদা ইয়া তুরা ইয়াসনাউ হাযাল হাফরাতা, লিমাদা কেন, ইয়া তুরা হে জনাব, তিনি এই গর্তটা খুঁড়ছেন, এই গর্তটা বানাচ্ছেন, তিনি কেন, অর্থাৎ পাঠককে কেমন যেন প্রশ্ন করা হচ্ছে যে এই গর্তটা তিনি কেন খুঁড়ছেন। ইনতাজির কলিলান লিতারিফ, ইনতাজির অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, লিতারিফ জানতে পারবে, বাবারটা হচ্ছে একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, জানতে পারবে। লাকাদ ইনতাহা মিন আমালিহি, তার কাজ শেষ হলো। ইনতাহা, ইনতাহার সাথে যখন মিন সেলা আসবে তখন অর্থ হবে শেষ করা, বেগাইরি মিন যখন ব্যবহৃত হবে তখন অর্থ হবে শেষ হওয়া, যখন ইলা সেলা যোগে আসবে তখন অর্থ হবে পৌঁছা। ইনতাহা, ইনতাহাই তো ইলা ডাকা, আমি ডাকায় পৌঁছেছি। আবার ইনতাহার সাথে যখন সাবাআন ওয়া রিয়ান এই দুইটা মাসদার মাফুল হিসেবে আসবে, তখন অর্থ হবে পরিতৃপ্ত হওয়া। আর আনসেলা যুগে আসলে বিরত থাকা। লাকাদ ইনতাহা মিন আমালিহি, তিনি তার কাজ শেষ করলেন, অর্থাৎ ওই যে শক্তিশালী লোকটা তার খনন কাজ শেষ করলেন। সুম্মা আখাযা ইবনাতাহু সগীরাতা আল্লাতী লাম তারতাকিব আইয়া যামবিন, সুম্মা আখাযা ইবনাতাহু সগীরা, অতঃপর তিনি তার ছোট্ট মেয়েকে নিলেন বা কোলে নিলেন, লাম ইয়ারতাকিব, যে অপরাধ করেনি, আইয়া যামবিন কোন অপরাধ, যে কোনো অপরাধে লিপ্ত হয় নাই। ইরতাকাবা ইয়ারতাকিব মানে লিপ্ত হওয়া, যে কোনো অপরাধ করে নাই, এই নিষ্পাপ ছোট্ট কন্যা সন্তানকে সে নিল। ওয়াদাআহা ফিল হাফরাতি ওয়ারাদামা ফিল, এখানে হুফরতিও বলতে পারি আমরা, কারণ মোজামের মধ্যে এক জায়গায় হুফরতও দেখেছি। হুফরা মানে গর্ত, কিন্তু বহু বচন হচ্ছে হুফার,
ওয়াদাআহা ফিল হুফরাতি, এবং সে তাকে গর্তে ফেলে দিল, গর্তে রাখলো। ওয়ারাদামা ফাওকাহা, এবং তার উপরে ফেলে দিল আত্তুরা বা মাটি, এবং তার উপরে মাটি ফেলে দিল। ওয়াহিয়া তাবিকি, এই অবস্থা যে সে কাঁদছে। ওয়াটা কি হাল, ওয়াওটা হচ্ছে ওয়াউল ওয়াসলি, অসলি যেটা কি হাল বোঝায়। ওয়াহিয়া তাবকি, এই অবস্থা যে সে কাঁদছে। ওয়াও হালিয়া ওয়াতাসরুহু ওয়াতাতাওয়াসসালু ইলাইহি, এবং সে চিৎকার করছে, ওয়াতাতাওয়াসসালু ইলাইহি, এবং তার কাছে অনুনয় বিনয় করছে, অর্থাৎ তার বাবার কাছে সে অনুনয় বিনয় করতেছে। আইয়াতরুকাহা তাখরুজু, যে তাকে যেন এ, ছাড়িয়ে নেয়, তাকে যেন বের হতে ছাড়িয়ে নেয়। আইয়াতরুকাহা, তাকে ছেড়ে দিতে, তাখরুজা, বের হতে, অর্থাৎ বের হওয়ার জন্য তাকে ধরতে, বাবার অর্থ এটা হবে। বের হওয়ার জন্য তাকে ধরতে তার কাছে অনুনয় বিনয় করে। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে গত্তাহা, তাকে ডেকে দিল বিত্তুরবে, মাটি দ্বারা, কিন্তু সে তাকে মাটি দ্বারা ডেকে দিল। ওয়াদাফানাহা ওয়াহিয়া হাইয়াতুন, এবং দাফানাহা, তাকে দাফন করলো, ওয়াহিয়া হাইয়াতুন, এই অবস্থা, ওয়াটা ওয়াবে হালিয়া, এই অবস্থা যে সে জীবিত, অর্থাৎ জীবন্ত তাকে দাফন করে ফেললো। আহ, কত হৃদয় বিদারক কাহিনী! একটা জীবন্ত বাচ্চা এভাবে মাটিতে ফেলে, তাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিচ্ছে, কত কষ্ট, হৃদয় বিদারক কাহিনী। আসলে এরকম ঘটনাই তখন ঘটেছে। বর্তমানের ঘটনাগুলো সেরকম ঘটছে কিন্তু, যেটা আমাদেরকে কিয়ামত সন্নিকটে হওয়ার দিকে ইঙ্গিত করছে। এজন্য অবশ্যই আমরা ইসলামের উপর পরিপূর্ণ অটল অবিচল থাকার চেষ্টা করব। দাওয়া, ইআদাদ এবং জিহাদের পথে নিজেদেরকে অগ্রসর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শাইউন ফাজিউন লা ইউসাদ্দিকুহুল আকলু, ফাজিয়া মানে ভয়ানক, এমন এক ভয়ানক কাণ্ড। এখানে সায়ন্তনের জড়ীয় জিনিস, অর্থ আমরা ধরবো কি, এমন ভয়ানক কাণ্ড যেটাকে আকল বিশ্বাস করে না, মানে আকলের কাছে অবিশ্বাস্য এক ভয়ানক কাণ্ড। লিমাদা ইয়াফআলু হাদা, কেন সে এটা করছে? ইয়াফআলু, ফালু ওই শক্তিশালী ব্যক্তি, কেন সে এটা করছে? খাউফাম মিন আন তাতাসাব্বাবা লাহু ফিল আরি ইনদামা তাকবুর। খাউফান মানে ভয়ে, মিন আন তাতাসাব্বাবা লাহু, তার জন্য, মানে তার ওই ওই শক্তিশালী ব্যক্তি আর কি, রজুলের দিকে ফিরেছে হারমার্জা, মানে তার জন্য কারণ হওয়ার ভয়ে। কিসের কারণ হবে? ফিল আরি, লজ্জার, অর্থাৎ এই মেয়ে তার উপর ভবিষ্যতে লজ্জার কারণ হবে। আইন্দামা তাকবার, কাবির একবারু, অর্থ যখন সে বড় হবে। বয়সে বড় হওয়ার ক্ষেত্রে কাবির একবারু বাবে সামিয়া থেকে হবে। আর যদি মর্যাদার দিক থেকে বড় হয় সেক্ষেত্রে কাবুর ইয়াকবুরু বাবে নাসরা, কারুমা থেকে হবে। যখন সে বড় হবে তখন সে তার জন্য লজ্জার কারণ হওয়ার ভয়ে সেটা করছে। হাল হাদা মাকুল, এটা কি বিবেকের কাছে বিবেচিত? হাল হাদা মাকুল, এটা কি বিবেকের কাছে বিবেচিত? এটা কি কোনো মাকুলি, এটা কি কোনো জ্ঞানের কথা? ولكنه كان يحدث في تلك الأيام الفظيعة السيئة। ولكنه কিন্তু كان يحدث ঘটতো في تلك الأيام الفظيعة السيئة। ফাজিয়া মানে ভয়ানক, সাইয়্যা মানে খারাপ, কিন্তু সেই খারাপ ভয়ানক দিনগুলোতে এরকম ঘটনা ঘটতো। هذا رجل ينحت الأحجار ويصنع صنما تمثالا من الحجر। هذا رجل، ইনি এমন এক লোক যে কি করত? ইয়ানহাতুল আহজার, পাথর কাটতো, ওয়াসনাউ সানামান তিমসালান মিনাল হাজারি, এবং পাথরের মূর্তি, পাথরের আকৃতির মূর্তি সে কি করতো? বানাতো, মূর্তি বানাতো। সুম্মা ইউকাদ্দিমুহু লিন্নাস, অতঃপর সেটাকে মানুষদের কাছে পেশ করত। অর্থাৎ পাথরের মূর্তি, পাথরের প্রতিচ্ছবি মূর্তি বানিয়ে সে কি করতো? মানুষের কাছে পেশ করতো। লিয়া বুদুহু, যাতে তারা তার ইবাদত করে, তার কি করে? পূজা করে। ওয়াকুলু, এবং সে এবং তারা বলে, লোকেরা বলে, বা এখানে আমরা ইয়াকুলুর ফাইল আত্ম ধরতে পারি ইয়াবুদুর উপর। ওয়াকুলু, এবং যাতে তারা বলে হাদা হুয়া ইলাহুনা, যে এটাই আমাদের উপাস্য, লোকেরা যাতে এটা বলে, এজন্য সে কি করতো? পাথরের মূর্তি, পাথর কেটে মূর্তি বানাতো এবং মানুষদের সামনে দিত, যাতে তারা এটার ইবাদত করে, এবং তারা যাতে এটা বলে যে হাদা হুয়া ইলাহুন, এটাই আমাদের উপাস্য। শাইউন গরীবুন হাল ইয়াস্তাতিউ তিমসালুম মিনাল হাজারি আন ইয়ানফাআন নাস। শাইউন গরীব, বিস্ময়কর ব্যাপার, যে তিমসালুম মিনাল হাজার, পাথরের এক প্রতিকৃতি, তিমসাল, পাথরের কি প্রতিকৃতি বা পাথরের আকৃতির যে মূর্তিগুলা, এই মূর্তিগুলা কি পারবে
তিমসাল তামাসিল হচ্ছে বহু বচন তার, যার অর্থ কি প্রতিমা, মূর্তি বলতে পারি। প্রতিমা, মূর্তি, ভাস্কর্য। পাথরের এই ভাস্কর্য কি পারবে আইয়ান ফা উপকার করতে, আর নাসা মানুষের, পাথরের এই মূর্তি ভাস্কর্য কি মানুষের উপকার করতে পারবে? আউ ইয়াদুররুহুম, নাকি তাদের ক্ষতি করবে? শাইউন, এটা পূর্বের সাথে আতফ, মানে ওয়াগাইরু মাকুল, মানে বড়ই এক বিস্ময়কর ব্যাপার, বড়ই এক বিস্ময়কর বিবেচনার বিষয়। গায়রু মাকুল, এটা কি কোনো আকলি বিষয় নয়, কোনো জ্ঞানের কথা নয় এটা, যে পাথরের একটা প্রতিকৃতি মানুষের কি উপকার করতে পারে। গায়রু মাকুলিন, মানে জ্ঞানের বিষয় নয় এটা, এটা বিবেচনার বাইরে। ওয়ালাকিন্না হাদা, কিন্তু এই লোক কানা ইয়াহদুসু ফি তিলকাল আইয়ামি রাদিআতি সাইয়্যা, কিন্তু এখানে আমরা ধরতে পারি ওয়ালাকিন হাদা কানা ইয়াহদুসু, কিন্তু এরকম ঘটনা ঘটতো ফি তিলকাল আইয়ামি রাদিআতি সাইয়্যা, সেই নিকৃষ্ট খারাপ জমানায় এরকম কাণ্ড, কাজ হতো। ওয়াহাদা রাজুলুন ইয়াসনাউ তিমসালাম মিনাল হালওয়া, আর এখানে বলছে এক ব্যক্তি কি পাথরের মূর্তি বানাতো, এখন বলতেছে ওয়াহাদা রাজুলুন, আর আরেক ব্যক্তি, এখানে আমরা ধরতে পারি আরেক ব্যক্তি। যদি বলা যায় ইনি এমন এক ব্যক্তি যিনি, বলতে এখানে ভাবার্থ ধরবো কি আরেক ব্যক্তি মিষ্টির প্রতিকৃতি বানাতো। হালুয়া মানে মিষ্টি, মিষ্টান্ন, মিষ্টান্নের প্রতিকৃতি তৈরি করতো। ওয়াকুলু, এবং সে সে বলে হাদা হুয়া ইলাহি, এটাই আমার উপাস্য। ওয়াবুদুহু, ওয়াবুদুহু, এবং সে তার ইবাদত করে। আইনদামা ইয়াজুউ ইয়াকুলুহু, যখন সে ক্ষুধার্ত হয় তখন সে তা খায়। অর্থাৎ ক্ষুধার্ত হলে সে কি করে, ওখান থেকে এই ওই মূর্তি থেকে সে খায়, আর খায় আর বলে যে এটা আমার উপাস্য, উপাস্য তাকে খাওয়াচ্ছে। এগুলো হচ্ছে গায়রু মাকুল, আকলের কোন বিষয় নয়, বিবেচনার বাইরের বিষয়। ওয়াহাদিহি শুউবুন তা'বুদু আলিহাতান গরীবাতান, যে আর এরা ছিল এমন এক জাত যারা কি করত, বিস্ময়কর উপাস্যের দাসত্ব করত, পূজা করত। তা'বুদুন নার, যেমন এখানে অনেকগুলো এখন তুলে ধরবে যে কিসের কিসের তারা কি দাসত্ব করত, পূজা করত। তাহলে ওয়াহাদিহি শুউবুন তা'বুদু আলিহাতান গরীবাতান, এখানে বলতে পারে অর্থ এভাবে যে আরো অনেকগুলা জাতি আছে যারা অনেক বিস্ময়কর কি বিস্ময়কর মূর্তির পূজা করত, বা বিস্ময়কর ইলাহ গ্রহণ করত। যেমন তা'বুদুল নার, আগুনের পূজা করত। আউই শামসা, সূর্যের পূজা। আউই নুজুমা, তারকারাজির পূজা। আউল মা, পানির পূজা। আউল জিন্না, জিন্নাতের পূজা। আউ গায়রা যালিক, অথবা আরো ইত্যাদি অনেক কিছুর পূজা করতো। ওই যে আমরা জানি হিন্দুদের 33 কোটি দেবতা থাকে, 33 কোটি দেবতা তারা পূজা করে, যেটাকে তারা পাইতো ওটাকে কি তারা উপাস্য বলে ফেলতো। লিআন্নাহু বিহাজাতিন ইলাল মাল, কেননা তার মালের ওরা এখানে চলে গেছে। ওয়ান নাসু ইয়াশরাবুন আল খামরা, আর মানুষ মদ পান করত। ওয়ায়ালআবুন আল কিমার, কিমার মানে পূজা, করা, জুয়া খেলা। ওয়ায়ালআবুন আল কিমারা, এবং তারা জুয়া খেলতো। ওয়াহাদা রাজুলুন ইয়াবিউ আবনাআহু ফিস সুকি, আরেক লোক, এখানে ওই আরেক লোকের কাহিনী বলতেছে আর কি। আরেক লোক ইয়াবিউ আবনাহু, যে তার সন্তানদেরকে বিক্রি করে ফিসসুকি, বাজারে। আবার কেউ কেউ, এখানে অর্থ আমরা এটাও তুলতে পারি যে কেউ কেউ নিজ সন্তানদেরকে বাজারে বিক্রি করে দেয়, লিআন্নাহু বিহাজাতিন ইলাল মাল, কেননা তার মাল প্রয়োজন। ওয়াহাদিহি মাজমুআতুম মিনান নাস, আর এগুলো হচ্ছে মানুষদের দল, গ্রুপ, বা মানুষদের সমষ্টি। বা এখানে বলতে পারি এই হলো বিভিন্ন প্রজাতির মানুষ। তাঈশু ফি ক্বাবাইলা, যারা বিভিন্ন কবিলা, গোত্রে গোত্রে বসবাস করে। ইখতালাফু আলা আশিয়া তাফিহাতিন ইয়াসিরাতিন, ইখতালাফু, তারা কি করে, ইখতিলাফ করে, ঝগড়া করে, সাধারণ সামান্য জিনিস নিয়েই তারা কি করে, ইখতিলাফ, ঝগড়া শুরু করে। ফাকামাত বাইনাহুমুল হুরুবুল আনিফাতু আত-তাওয়িলা। ফাকামাত, কামা ইয়াকুমু আল কিয়াম থেকে, যার অর্থ কি, হ্যাঁ, কমা আল কিয়াম থেকে মানে দাঁড়ানো, বাইনাহুম তাদের মাঝে, আল হুরুবু কি যুদ্ধ, অর্থাৎ তাদের মাঝে, এখানে কমাতের অর্থ হবে শুরু হওয়া, সারাত। অতঃপর তাদের মাঝে যুদ্ধ শুরু হলো, শুরু হয়ে যায়। আল আনিফা, আনিফ মানে কঠিন বা ভয়ানক, তীব্র। অতঃপর তাদের মাঝে তউইলা মানে দীর্ঘ, লম্বা সময়ের। অতঃপর তাদের মাঝে দীর্ঘ ও তীব্র আকারে
বা দীর্ঘ সময়ের এবং তীব্র আকার তীব্র যুদ্ধ শুরু হয়ে যেত। ফাকামাত বাইনাহুমুল হুরুবু হুরুবুল আনিফাতু তাওয়িলাতু সানাওয়াতিন সানাওয়াতিন। অতঃপর দীর্ঘ সময় জুড়ে বছরকে বছর, সানাওয়াতিন সানাওয়াতিন মানে কি বছরকে বছর, আল হুরুবু আনিফাত আল হুরুবুল আনিফা তীব্র আকারে যুদ্ধ তাদের মাঝে শুরু হতো। ইয়াকুতুলু বা'দুহুমুল বা'দ, তাদের একজন অপরজনকে হত্যা করত। বা'দুহুম বা'দুন মানে একে একে অপরকে হত্যা করত। লিআসবাবিন এমন কিছু কারণে, লা ইউসাদ্দিকুহাল আকলু, যা জ্ঞান বিশ্বাসও করে না, অর্থাৎ সাধারণ বিষয় নিয়ে বাবর্থ এটা আর কি। আকলের কাছে যেটা কি অবিশ্বাস্য, এরকম সাধারণ বিষয় নিয়েই তারা কি একে অপরকে হত্যা করত। বা বলতে পারি বিবেকের বাইরে, বিবেচনার বাইরে, বিবেচনার বাইরে সামান্য একটা কারণে তারা একে অপরকে হত্যা করতো। ওয়াহাল তুসদ্দিকু, আর তুমি কি ওয়াহাল তুসদ্দিকু, তুমি কি বিশ্বাস করবে আন্না হারবান ইসমুহা হারবুল বাসুস, যে হারবুল বাসুসের নাম কি, অর্থাৎ তুমি কি বিশ্বাস করবে যে আন্না হারবান একটা যুদ্ধ, যে যুদ্ধের নাম আছে হারবাল বাসুস, হারবাল বাসুস নামের যে যুদ্ধ, এই যুদ্ধকে তুমি বিশ্বাস করবে। قد قامت في تلك الأيام في بلاد العرب بين بكر وتغلب। অর্থাৎ এটা দুইটা গোত্রের নাম, বনু বকর এবং বনু তাগলিবের মাঝে আরব দেশগুলোতে, ফি বিলাদিল আরবি, আরব ভূখণ্ডের বনু বকর এবং বনু তাগলিবের মাঝে সেই দিনগুলোতে কদ কামাত শুরু হয়েছে, শুরু হয়েছে মানে কি, হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে। অর্থাৎ এই দুই গোত্র পরস্পর কি ছিল, বিরোধ, পরস্পর পরস্পরের বিরুদ্ধে ছিল। বাসুস। আচ্ছা, লিআন্না রাজুলাম মিন ইহদাল জামাআতাইনি, কেননা দুই দলের এই একজনের, লিআন্না রাজুলাম মিন ইহদাল জামাআতাইন, কেননা দুই দলের এক দলের লোক, অর্থাৎ এক গ্রুপের লোক, কতালা না কতান একটা উটনীকে হত্যা করেছে, তামলিকুহা সাইয়্যিদাতু ইসমিহা আল বাসুস, যার মালিক ছিল সাইয়্যিদাতু, যার মালিক ছিল সাইয়্যিদাতু ইসমুহা বাসুস, মানে বাসুস নামের এক মহিলা, বাবার তো এটা হবে সাইয়্যিদাতু, যার মালিক ছিল এক ব্যক্তি, এক নেত্রী, সাইয়্যিদাতুন ইসমুহা বাসুস, বাসুস নামের এক ব্যক্তি, মিনাল জামায়াতুল উখরা, অন্য দলের, অর্থাৎ অন্য দলের বাসুস নামের এক ব্যক্তি যেটার কি মালিক ছিল। হারবুন কমাত বিসাবাবি কতলি নাকাতিন, হারবুন কমাত যুদ্ধ শুরু হয়েছে, বিসাবাবি কতলি নাকাতিন একটা উটনীকে হত্যা করার কারণে। অর্থাৎ দুই দলের এক লোক, মানে দুই দলের এক দলের একজন লোক কি করেছে, বাসুস নামের এক মহিলার উটনীকে সে হত্যা করেছে, যার কারণে হারবুল কওয়াত যুদ্ধ শুরু হয়েছে এই একটা উটনীকে হত্যা করা নিয়ে, উটনীকে হত্যা করার কারণে। ওয়াহিয়া উনসাল জামাল, নাকর, নাকর ব্যাখ্যা করতেছে আর কি, যে এটা হচ্ছে জামাল উটের মুয়ান্নাস। ওয়াস্তামাররাত হাযিহিল হারবু, হারবুনটা কিন্তু মুয়ান্নাসেস সামাঈ, এটা আগেই বলি নাই, হারবুনটা মুয়ান্নাসেস সামাঈ, এই জন্য দেখেন না হারবুল কওয়াত সব জায়গায় ফেলটা মুয়ান্নাস আসতেছে, হাযিহিল হারব বলা হচ্ছে। ওয়াস্তামাররাত হাযিহিল হারবু, আর এই যুদ্ধটা চলতেই থাকলো, সানা আরবা সানাতান, 40 বছর। ইয়াকতুলুন নাসু বা'দুহুম বা'দন, যে মানুষ মানুষ একে অপরকে হত্যা করছে। আর নাসু বা'দুহুম বা'দন মানে মানুষ একে অপরকে হত্যা করছে, বিসাবাবি নাকাতিন একটা উটনীকে নিয়ে। মা আসওয়া মা কানা ইয়াহদুসু, যা ঘটছে, মা আসওয়া এটা কতই না নিন্দনীয়, ফি তিলকা আইয়ামির রদিয়া, সেই নিকৃষ্ট জমানায়। তো আজকের দরজটি এ পর্যন্তই থাকবে, আশা করি আপনারা বুঝেছেন সেই জমানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের মুহূর্তের যে সকল ভয়ানক ঘটনা ঘটেছে সেগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জানতে পারবো। আজকের পর্বটা এ পর্যন্তই থাকবে, সবাই তৃতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকবেন, তৃতীয় পর্ব ইনশাআল্লাহ শীঘ্রই দেওয়া হবে। আজকের দরজ এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।